হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান। তোমরা মনে হয় আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছ, তাই না? জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, তো জয় দেখো, এখানে আমি একটা তোমাদের যে গুগল ক্লাসরুম আছে, ওখানে সবাই গুগল ক্লাসরুমে সবাই যাও। যাওয়ার পরে এই যে রিয়েল টাইম ক্লাস ওয়ার্ক, এই এখানে অথবা স্ট্রিমে গেলে প্রথমে একটা অ্যাসাইনমেন্ট পাওয়া যাবে। অ্যাসাইনমেন্ট না, আচ্ছা, এরকম কিছু একটা পাবা। মানে এটা আমি পাচ্ছি, তোমরা একটা কোশ্চেন পাবা। তো এটা তোমরা আর কি সলভ করে এখানে সাবমিট করো। তোমাদের প্রোগ্রামিং অবস্থা কেমন একটু দেখতে চাই। একটা সিম্পল একটা প্রোগ্রাম দিলাম, এটা করো আর কি। 10 মিনিট সময় করে সবাই সাবমিট করো। যেভাবে হোক, ছবি তুলে হোক, ছবি আপ করা যায়, গুগল ডকে এডিট করা যায়, পিডিএফ, স্ক্রিনশট, যে কোনো কিছুতে চলবে। জাস্ট তোমরা প্রোগ্রামটা সলভ করে আমাকে দেখাও যে কি অবস্থা তোমাদের। জাস্ট দুইটা নাম্বার ইনপুট নিবা, নিয়ে একটা একটা ফাউন্ড ওই যে পাওয়ার পাওয়ার ফাংশন দিয়ে ক্যালকুলেশন করবা। ইনপুট দেওয়া যদি 5 আর 2 দেওয়া হয়, তো 5 to the power 225 অ্যান্সার আসবে। বোঝা গেল জয়? জি স্যার। ওকে, থ্যাংক ইউ। করো, সবাই গুগল ক্লাসরুমে যাও। কোনো কোশ্চেন থাকলে করতে পারো, আর না থাকলে করো আর কি। অর্জন, আসো। অর্জন, আসুন। সে যদি দেবনাথ টিভি, বুঝতে পারো নাই? আচ্ছা, হ্যাঁ, তুমি ওই যে গুগল ক্লাসরুম তুমি জয়েন হয়েছো? জি স্যার। হ্যাঁ, ওই গুগল ক্লাসরুমে গিয়ে ওই যে এটা একটা অ্যাসাইনমেন্ট সাবমিট করার একটা কোশ্চেন পাবা, বুঝছো? ওর মধ্যে গিয়ে ওখানে গুগল ডক্স আছে, মানে ওপেন করতে পারবো সাবমিট অ্যান্সার, ওই যে কিভাবে অ্যান্সার সাবমিট করতে হয়, এটা পারো না? কিভাবে অ্যান্সার গুগল ক্লাসরুমে সাবমিট করতে হয়, এটা পারো? স্যার স্যার কোড বক্সে করে তারপর ছবি তুলে দিব? হ্যাঁ হ্যাঁ, কোড ব্লকসে করে। তুমি কি পিসিতে করতেছো না ফোনে? স্যার পিসিতে। ও আচ্ছা, পিসিতে, তাহলে ওটা ছবি তুলে দিয়ে দাও। আচ্ছা স্যার। তুমি ফোনে ক্লাস করতেছো না পিসিতে ক্লাস করতেছো? স্যার ক্লাস ফোনে করতেছি। আর ও আচ্ছা আচ্ছা, তাহলে ওই যে হ্যাঁ, ছবি তুলে দিতে পারো, সমস্যা নেই। আচ্ছা স্যার। স্যার আমরা হচ্ছে খাতায় হচ্ছে কোডটা করে কি হচ্ছে ওইটার ছবি দিয়ে দিলে হবে না? হ্যাঁ হ্যাঁ, ওটাও হবে, ওটাও হবে। আচ্ছা ঠিক আছে। স্যার হ্যাঁ বলো। আমি যে
ইসে করছি, ফোনের যে সি কোডিং সেটাই করছি এখন। হ্যাঁ হ্যাঁ, সমস্যা নেই, ওটা স্ক্রিনশট দিতে পারবো। হ্যাঁ আচ্ছা স্যার, ইনপুট নিতে পারি 7 5 যেটাই হোক। আচ্ছা, তুমি শেয়ার করো দেখি কি অবস্থা তোমার। তো তুমি তো আচ্ছা, তুমি ওই যে জুম মোবাইল থেকে শেয়ার করে ফোনে করতে পারবে না? স্ক্রিন শেয়ার স্যার? হ্যাঁ, স্ক্রিন শেয়ার তো হবে না, হ্যাঁ কারণ তুমি তো পিসিতে নাই, তুমি তো ফোনে। স্যার আমার থেকে হ্যাঁ, ফোন পেয়েছেন? থেকেও করা যায় স্যার, আপনি অফ করলে। ফোন তুমি কোড করছো পিসিতে আর ক্লাস করতেছো না ফোনে। স্যার, আমি ফোনেই করছি, সি কোডিং আছে যেটা সেটাতে করছি। আচ্ছা, তো স্ক্রিন শেয়ার করো তাহলে। হ্যাঁ, রান করো। দাও 5 দাও। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। কারো কি 5^2 24 আসতেছে? কারো আসতেছে না, না? হ্যাঁ মালিয়া, ঠিক আছে। সাবিলা ইসলাম। এটা তো শুধু আমি তো দুইটা ইনপুট নিতে বলছি, তুমি স্কোয়ার করে ফেলছো। সাবিলা, এটা আসলে ওই যে দুইটা নাম্বার নিয়ে দুইটা আমি যে কোনো রান করতে পারি, মানে শুধু স্কোয়ার না, যে কোনো পাওয়ার। মনে করো 7^3, 7^7, 7^10, এই টাইপের, বুঝছো? জি স্যার, বুঝছি। ফার্স্টে ভাবছি ওটা দিয়ে করতে হবে। হুম। শাহিদা শারমিন, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা আচ্ছা, শাহিদা শারমিন, তুমি রান করছো? রান করে কি 24 আছে? 5^2? শাহিদা শারমিন। স্যার ও চ্যাট বক্সে লিখতেছে ওর 24 আসে। 24 আছে না? আমি এটাই খুঁজতেছিলাম যে কারো 24 আছে কিনা। আচ্ছা, প্রথমত এই যে পাওয়ার ফাংশনটা অ্যাকচুয়ালি ইন্টিজার না, এটা হচ্ছে ওই যে ইনপুট নেয় ডাবল এবং আউটপুটও দেয় ডাবল, বুঝছো? মানে ফ্লোটিং পয়েন্ট। এখন ও সায়েদা শারমিন যেটা করছে, সেটার 24 আসার কারণ হচ্ছে ওই যে কম্পাইলার যখন ক্যালকুলেশন করে এইগুলা, তখন এক্সাক্ট নাম্বার নিয়ে আসতে পারে না। 5.2, 5^2 হচ্ছে 25 আসার কথা, কিন্তু ক্যালকুলেটর এরকম নিয়ে আসে মাঝে মাঝে 24.99999। আবার কখনো নিয়ে আসে 25.000001। কি বুঝতে পারছো? তো ওই যে ইন্টিজার নেওয়াতে 24.999, এই 999 এগুলো কেটে 24 দেখাচ্ছে। বোঝা গেল ব্যাপারটা? বুঝছো কেন 24 আসছে? জি স্যার, বুঝছি।
ওকে, তো ডাবল নিবা সবাই। মাহবুব 24 আসে, ফ্লোর দেওয়ায় 25 আসে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, ওই তো 24.999 আসে এই জন্য। সো সবাই এই যে পাওয়ার ফাংশনটা, এটা ওই যে ইন্টিজার না নিয়ে ফ্লোট করবা আর ডাবল করবা, তাহলে হয়ে যাবে। ঠিক আছে, জি স্যার। ওকে, থ্যাংক ইউ অল। ওয়ার্ডে বিজয়ী, জি স্যার। আচ্ছা জয় সাবমিট করছো? না স্যার, করে নাই। কেন? আচ্ছা ঠিক আছে, পিয়াম আরেকটা শেয়ার কই জয়, ওর নাম কি? প্রিয়ম। জি স্যার, প্রিয়। প্রিয়ম কই, আসে নাই? স্যার, এখনো মনে হয় জয়েন করে নাই স্যার, আমি দেখতেছি স্যার। আহ, আচ্ছা তোমাদের কিন্তু এই যে রিভিউ ক্লাস যেটা হচ্ছে এটার উপরে মানে কোশ্চেন হবে আবার নতুন করে, বুঝছো? এটা শুনছো তোমরা? জি স্যার। হ্যাঁ, তো আগে যা পড়ছো অনেক পড়ছো, এখন তো বেশি পড়ানো সম্ভব না, যতদূর করানো যায় আর কি। তোমরা নিজেরা করবে, আগে যদি তোমাদের একটা বেজ আসেই, তো একটু টাচ দিয়ে চলে গেলাম, পরবর্তীতে আর একটা সলভ ক্লাস করলাম, তোমরা কোশ্চেন করলে যেটা বুঝলাম। আমরা যে স্লাইড গুলো আছে এগুলোই করব, স্লাইড গুলো আমি শেয়ার করছি তোমাদের সাথে, মানে করেছি অলরেডি, ওইটা আর কি সবাই ডাউনলোড করে পড়ো। আচ্ছা নেক্সট আগের দিন, আচ্ছা আর কারো দিতে হবে না, সাবমিট করতে হবে না। হ্যাঁ ঠিক আছে, 24-এ আছে, বাট আমি যে এটা হার্ড কোড হয়ে গেছে, মানে ইনপুট তোমাকে নিতে হবে, বুঝতে পারছো আশরাফুন? ইনপুট নিয়ে তারপরে তোমাকে ওই পাওয়ার ফাংশনের মধ্যে এ কমা বি লিখতে হবে। যাই হোক, 15 জন সাবমিট করছে যারা আসছে, রিয়াজ, ফাহিম, তন্ময়, গুণ, মাত্র 3-4টা ছেলে সাবমিট করছে। ছেলেরা কি কোডিং কম পারে নাকি? ফাইন, এ তো আমার ক্লাসে উল্টা হয়ে গেছে। এরপরে রিভিউ ক্লাস গুলো শেষ হয়ে যাবে, তো স্যার আপনি যদি কোনো শর্ট সাজেশন টাইপের দিয়ে দিতেন আমাদেরকে তাহলে ভালো হতো। শর্ট সাজেশন মানে কেমন শর্ট সাজেশন? মানে স্যার কোন থিওরি গুলা মানে একটু বেশি ইম্পর্টেন্ট দেওয়া উচিত, এই টাইপের কিছু যদি দিতে পারতেন। কোন কোন- থিওরি মানে গুলা? কোনগুলো আসার প্রবাবিলিটি একটু বেশি, কোনগুলো একটু বেশি ফোকাস দেব এই টাইমে, এরকম। ও আচ্ছা 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 আচ্ছা, সেটা তো করা যাবে, সেটা তো দিব, সমস্যা নেই, সহজেই করবো কোশ্চেন যতটুকু পারি। আচ্ছা আমরা আগের ক্লাসে কতটা পড়ছিলাম? স্যার অপারেটর আর এক্সপ্রেশন স্লাইডটা পড়া হয়েছিল। আচ্ছা আচ্ছা, তোমাদের মনে হয় আরো কয়েকটা ক্লাস এক্সট্রা লাগবে। আচ্ছা তোমাদের কয়টা ক্লাস রিভিউ ক্লাস নিতে বলছে বলো তো?
মানে হবে, তোমরা কতটা জানো হবে, মানে কয়টা করে হয়েছে? স্যার এমনি যখন শুরু হয়েছিল তখন বলা হয়েছিল পার কোর্স 6টা করে, মানে পার্ট এ 3টা, পার্ট বি 3টা, এভাবে ভাগ করে দিয়েছিল। আচ্ছা, আর স্যারগুলো এখন কয়টা করে নিচ্ছে, মানে কতটা নিচ্ছে? স্যার এক একজন টিচার এক এক ভাবে দিচ্ছে, যেরকম অনেক টিচাররা একটা ক্লাসে তাদের রিভিউ শেষ করে দিচ্ছে, অনেকজন 2টা, তারপর 3টা, এইভাবে। ও আচ্ছা, তোমাদের কি কি সাবজেক্ট আছে এখন? ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, সিপি, পিএসসি আর ফান্ডামেন্টাল অফ ম্যানেজমেন্ট, এই 6টা। ফিজিক্স কে নেয়? ফিজিক্স তনুশ্রী ম্যাম আর মুরাদ স্যার। ম্যাথ? ম্যাথ হচ্ছে অনুপম স্যার আর আনোয়ার স্যার, সরি রোকন স্যার। হ্যাঁ, অনুপ রোকন স্যার স্যার। আর রোকন স্যার। আচ্ছা, ওনারা কয়টা, দুইটা করে, একটা করে ক্লাস আছে? ফিজিক্সে 2টা করে দিয়েছে আর কেমিস্ট্রিতে স্যাররা 3টা করে দিয়েছে। ও নেওয়া হয়ে গেছে, আর নিবে না? কেমিস্ট্রির স্যার একটা পার্ট শেষ, আর একটা কেমিস্ট্রি না স্যার। ম্যাথের যেটা আনোয়ার স্যারের 3টা হয়ে গেছে আর রোকন স্যারের একটা হয়েছে, তিনি আরো 2টা নিবেন আর কি। আর আচ্ছা, ওনারা তো সেম সাজেশন দিয়ে পড়াইছে, রিভিউ নিছে? স্যার ম্যাথে যেটা করছিল তারা হচ্ছে চ্যাপ্টার ওয়াইজ রিভিউ দিচ্ছে আর সাজেশন গুলো দিয়ে দিচ্ছে। ও এটা করবো, এটা করবো, এরকম করে দিয়ে দিছে? হ্যাঁ, মানে এই টাইপের জিনিসগুলো প্র্যাকটিস করবে এইভাবে করাইছে। আচ্ছা, বুঝছি। ঠিক আছে। আচ্ছা, তোমাদের তাহলে সপ্তাহে এখন কয়টা ক্লাস হয়? প্রতিদিন একটা করে ক্লাস হয়, তাই না? জি স্যার, এখন সপ্তাহে একটা করে। আচ্ছা, আর প্রতিদিন মানে 6টা, তো তাহলে মানে শুক্রবার বাদে প্রতিদিন একটা করে ক্লাস করো, তাই? স্যার শুক্রবার শনিবারে ক্লাস হয় না, আর বাকি প্রত্যেকদিন একটা করে ক্লাস হয়, এইভাবে আছে আপাতত। ও আচ্ছা, তাহলে আমরা আগের দিন কি করছিলাম, অপারেটর? জি স্যার, অপারেটর এক্সপ্রেশনের স্লাইডটা স্যার শেষ হয়েছিল। অপারেটর স্যার, আচ্ছা ঠিক আছে। আজকে গুরুত্বপূর্ণ একটা ক্লাস, এখান থেকে কোশ্চেন আসবেই, মানে আসেই। কন্ট্রোল স্টেটমেন্ট, কোর অফ সি প্রোগ্রামিং। ওকে, আমরা আজকে যেটা করব সেটা হচ্ছে কন্ট্রোল স্টেটমেন্ট কি জিনিস, কি কি দিয়ে কন্ট্রোল স্টেটমেন্ট গঠিত হয়, কিভাবে হয়, এরা কারা। তার মধ্যে আছে যারা হচ্ছে ইফ স্টেটমেন্ট, ইফ এলস স্টেটমেন্ট, সুইচ স্টেটমেন্ট, গোটো স্টেটমেন্ট, কন্ডিশনাল অপারেটর, এইগুলা নিয়ে আজকে আলোচনা করব। তো আরো একটা নেক্সট স্লাইড আছে, 2টা স্লাইড করবো, একটা প্লাস আর একটা। তো কন্ট্রোল স্টেটমেন্টে আসি। যেসব স্টেটমেন্ট, আচ্ছা একটা সি প্রোগ্রাম দেখি, এটা একটা সি প্রোগ্রাম, ঠিক আছে। এখানে আমরা আগে যে মানে আমাদের যে রিভিউ ক্লাস শুরু হয়েছে, তো এই ক্লাসের আগের যে ক্লাসগুলোতে আমি যে প্রোগ্রাম নিয়ে আলোচনা করছি, সেগুলো প্রত্যেকটা প্রোগ্রাম যদি করি, বা ওই যে কন্ট্রোল স্টেটমেন্টের আগে মানে টোকেন, তারপরে অপারেটর, বা আজকে যে প্রবলেম তোমাদেরকে সলভ করতে দিলাম, এই প্রোগ্রাম এক্সিকিউশনটা প্রত্যেক স্টেটমেন্টটা একবার করে এক্সিকিউট হয়, প্রত্যেক স্টেটমেন্ট একবার করে এক্সিকিউট হয়, ভালো করে বুঝতে হবে। যেমন ইন্টিজার আই মাই ভেরিয়েবল, এটা একটা স্টেটমেন্ট, মানে সেমিকোলন দিয়ে শেষ আছে বলে এটা একটা স্টেটমেন্ট, এটা একবার এক্সিকিউট হবে। স্ক্যানএফ %d এন্ড মাই ভেরিয়েবল, এটা একটা স্টেটমেন্ট এবং একবার এক্সিকিউট হবে। প্রথমে তাহলে এইটা, তারপরে এইটা, তারপরে প্রিন্টএফ, এটা এক্সিকিউশনের পরে আমাদের ইফ মাই ভেরিয়েবল %2 মানে মডুলাস অফ 2 ইকুয়াল মানে এটা হচ্ছে লজিক্যাল ইকুয়াল 0, সরি রিলেশনাল ইকুয়াল, তো 0 প্রিন্টএফ দিস ইজ, এগুলো প্রত্যেকটা যে স্টেটমেন্ট, কিন্তু বাট এই স্টেটমেন্ট আর এই স্টেটমেন্টের মধ্যে ডিফারেন্স আছে, সেটা হচ্ছে এটা প্রত্যেকবার একবার করে অবশ্যই এক্সিকিউট হবে। বাট এখানে যে স্টেটমেন্টটা আছে প্রিন্টএফ দিস ইজ ইভেন, প্রিন্টএফ দিস ইজ অর, এই প্রিন্টএফ এর দুইটার মধ্যে যে কোনো একটা স্টেটমেন্ট আমাদের এক্সিকিউশনে আসবে। তো
আর ইফ আর এলস এইটা আমাদের এরা কন্ট্রোল করতেছে, মানে কোনটা প্রিন্টে আসবে, মানে কোনটা প্রিন্ট হবে সেইটা হচ্ছে কন্ট্রোল করবে হচ্ছে ইফ এলস, মানে মাই ভেরিয়েবলের ভ্যালুর উপরে কন্ট্রোল করবে ইফ আর এলস এই স্টেটমেন্টটা। সো এখানে ইফ আর এই এলস এটা হচ্ছে এইটাকে কন্ট্রোল করতেছে, বিধায় এটা কন্ট্রোল স্টেটমেন্টের মধ্যে পড়ে, ইফ এলস এটা একটা কন্ট্রোল স্টেটমেন্টের মধ্যে পড়ে। অনুরূপভাবে নিচে আমি যেহেতু তোমরা এখন সেকেন্ড টাইম করতেছো সি প্রোগ্রামিং, সেহেতু হোয়াইল সম্পর্কে জানো, ওই লুপ সম্পর্কে অবশ্যই জানো, জেনে থাকবা বা শুনেছো। সো লুপ ব্যাপারটাও এরকম যে একটা স্টেটমেন্টকে কয়েকবার বা 4 বার 5 বার 6 বার 10 বার 1000 বার 1000 বার মিলিয়ন বার ঘোরাতে পারে, মানে একই স্টেটমেন্ট বারবার এক্সিকিউশনে নিয়ে আসতে পারে। তো একটা স্টেটমেন্টকে বারবার এক্সিকিউশনে নিয়ে আসতেছে, সো কন্ট্রোলটা করতেছে হোয়াইল স্টেটমেন্টটা। সো এখানে ইফ এলস হোয়াইল এগুলো হচ্ছে কন্ট্রোল স্টেটমেন্ট বলা হয় আর কি। তো দেখো এটার আউটপুটটা এরকম হবে। আচ্ছা কি করে হলো, কিভাবে হলো এটা একটু দেখে নিও, আছে অবশ্যই বুঝবে তোমরা। আচ্ছা এটা হচ্ছে সিলেকশন, যেটা বলতেছিলাম যে ইফ আর এলস কোনটা সিলেক্ট করবে, হয় প্রিন্টএফ দিস ইজ ইভেন অর প্রিন্টএফ দিস ইজ অড, এটা একটা যে কোনো একটা সিলেক্ট করবে আর কি। আর একটু রিপিটেশন মানে হচ্ছে বারবার লুপ যেটাকে বলে, এই দুইটা স্টেটমেন্ট বারবার রিপিট করবে। তো তো এটা হচ্ছে সিকোয়েন্সিয়াল স্টেটমেন্ট, মানে অবশ্যই একবার করে রান করবে, এটা হচ্ছে সিকোয়েন্সিয়াল স্টেটমেন্ট, সিলেকশন স্টেটমেন্ট। তো এই সিকোয়েন্স সিলেকশন রিপিটেশন এইগুলার সিকোয়েন্স বাদ সিলেকশন আর রিপিটেশন এটা হচ্ছে কন্ট্রোল স্টেটমেন্টের মধ্যে পড়ে আর কি। তো আমরা আসি প্রথমে সিলেকশন স্টেটমেন্টের মধ্যে। ইফ স্টেটমেন্ট খুবই সহজ একটা কন্ট্রোল স্টেটমেন্ট এবং খুব মজাদার, সেটা হচ্ছে ট্রু আর ফলস এর উপর ডিপেন্ড করে এর স্টেটমেন্টটা সে রান করে অথবা করে না, এটা অবশ্যই তোমরা মনে করতেছে একটু একটু হয়তো। দেখো ইফ এক্সপ্রেশনের মধ্যে থাকে হচ্ছে ভেরিয়েবল, রিলেশনাল অপারেটর, লজিক্যাল অপারেটর, এই তিনটা জিনিস নিয়ে, আর ভ্যালু এটা হচ্ছে কনস্ট্যান্ট আর কি। এই চারটা জিনিস নিয়ে এক্সপ্রেশন ক্রিয়েট হয়। কি কি? এক হচ্ছে প্লাস মাইনাস গুণ ভাগ, এটা হচ্ছে অ্যারিথমেটিক অপারেটর। একটা হচ্ছে লজিক্যাল অপারেটর, রিলেশনাল অপারেটর, ভেরিয়েবল, কনস্ট্যান্ট, পাঁচটা হয়ে গেছে। তো এইগুলো নিয়ে এক্সপ্রেশন ক্রিয়েট হয়। আমি আগের স্লাইডে দেখাইছি এক্সপ্রেশন কি করে ক্রিয়েট করা যায়। তো প্রত্যেকটা এক্সপ্রেশনে কিছু না কিছু ভ্যালু থাকে। জেনারেলি ইফ এর মধ্যে যে এক্সপ্রেশনটা লেখা হয় তার ভ্যালু হয় 0 অথবা 1 হয়, মানে হয় ট্রু আর অথবা ফলস হয়। তো যদি ট্রু হয়, এক্সপ্রেশনটা যদি ট্রু হয় তাহলে স্টেটমেন্টটা চলবে নতুবা চলবে না, জাস্ট সিম্পল এজ দ্যাট। যে এক্সপ্রেশন যদি ট্রু হয় তাহলে স্টেটমেন্ট রান হবে, আর যদি এক্সপ্রেশন ফলস হয় তাহলে স্টেটমেন্ট রান হবে না। যদি স্টেটমেন্ট অনেকগুলো হয় অবশ্যই সেখানে সেকেন্ড ব্র্যাকেট ইউজ করতে হবে স্টেটমেন্টগুলো। ইফ এক্সপ্রেশন তারপরে অনেক মাল্টিপল স্টেটমেন্ট দেওয়া হয়েছে আর এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে সেটা আবদ্ধ করা হয়েছে। তো যদি এক্সপ্রেশন, এখানেও সেম কথা, যদি এক্সপ্রেশন ট্রু হয় তাহলে স্টেটমেন্ট গুলো সবই চলবে, আর যদি না হয় তাহলে একটা চলবে না। ওকে, এটার বাউন্ডারি। ওকে, তো আমরা এই যে কিছু ইয়ে আছে, তো এখানে একটা ফ্লো চার্ট আছে। এক্সপ্রেশন ইজ ট্রু, ইয়েস, তো এক্সিকিউট স্টেটমেন্ট যেটা বললাম আমি, যদি এক্সপ্রেশন ফলস হয় তাহলে এক্সিকিউট নেক্সট স্টেটমেন্ট, মানে পরবর্তী স্টেটমেন্টে চলে যাবে। Okay, এটার আউটপুট কেউ কি বলতে পারবে? পরীক্ষায় যাদের মানে পরীক্ষায় সবচেয়ে বেশি এরকম কোশ্চেনই আসবে যে আউটপুট লিখো এই প্রোগ্রামের, কোনো প্রোগ্রাম করো বা ছোট ছোট জিনিস সেটা কি এরকম আসতে পারে আর কি। বুঝছো? তোমাদের একটা আচ্ছা তোমাদের নেই, আচ্ছা যাই হোক, তোমাদের যেভাবে পড়ানো হয়েছিল আগে, মনে করো যে তোমাদের ক্লাস টেস্টের কোশ্চেন গুলো কেমন হয়েছিল, যে আউটপুট কি, তারপরে এটা কি করে কাজ করে, ওটা কি করে কাজ করে, এটার মধ্যে ডিফারেন্স কি, তারপরে এই প্রোগ্রাম করো ওই প্রোগ্রাম করো, এরকম ধরনের কোশ্চেন নিয়ে আসবে। তো এটার আউটপুট কেউ বলতে পারবে, এই যে প্রোগ্রামটা আছে ওইটার? স্যার এটা হচ্ছে যদি যে নাম্বারটি ইনপুট নিব সেটা যদি হচ্ছে 0 থেকে বড় হয় তাহলে এন্টার্ড নাম্বার ইজ পজিটিভ দেখাবে, আর তারপরে হচ্ছে ইউ এন্টার্ড যে নাম্বারটা ছিল সেটা দেখাবে। আর যদি হচ্ছে স্টেটমেন্টটা ফলস হয় তাহলে শুধু হচ্ছে ইউ এন্টার্ড যে নাম্বারটা আমরা এন্টার করেছি সেটা দেখাবে।
ওকে, আমি ইনপুট মনে করো -10 নিলাম, তাহলে শুধু -10 প্রিন্ট করে শুধু দেন। -10টা হচ্ছে দেখাবে, ইউ এন্টার্ড -10। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে মনে আছে, কয়েকজন তোমাদের মনে আছে, ভালোভাবে করছিলাম, বোঝা গেছে। ওকে, সো এটা যদি নো হয় তাহলে এক্সিকিউট করবে, না হলে এক্সিকিউট করবে। তো এটা সেম জিনিস, যে ইন্টিজার একটা নাম্বার ডিক্লেয়ার করা হয়েছে, এখানে স্ক্যান করা হয়েছে। তো স্ক্যান যদি আমি -10 দেই, তাহলে ইফ -10 ইজ গ্রেটার দ্যান 0, এটা ফলস। -10 ইজ গ্রেটার দ্যান 0, এটা ফলস স্টেটমেন্ট, মানে এক্সপ্রেশনটা ফলস। ফলস হওয়ার ক্ষেত্রে এটা চলবে না, এন্টার ইজ পজিটিভ নাম্বার, এটা চলবে না, বাট নেক্সট স্টেটমেন্টটা চলবে, মানে ইউ এন্টার -10। যদি শুধু 10 দেই, তাহলে 10 ইজ গ্রেটার দ্যান 0, তাহলে তখন আবার আউটপুট আসবে এন্টার নাম্বার ইজ পজিটিভ, ইউ এন্টার 10। ক্লিয়ার? ব্যাপারটা বুঝছি আমরা? জয়, বুঝছি? জি স্যার, বুঝছি। ওকে, ফৌজিয়া বুঝছি? ফৌজিয়া ফারিয়া? ওকে, আচ্ছা। তো এক্সপ্রেশন ইজ ট্রু ইফ দ্য ইভ্যালুয়েটস এনি নন জিরো ভ্যালু, মানে কোন এক্সপ্রেশন ট্রু হবে যদি 1 2 3 4 মাইনাস সামথিং মাইনাস এরকম কিছু হয়, তাহলে ওটা ট্রু ধরবে। মানে যদি এক মানে 0 বাদে আর যে কোনো ভ্যালুকে এর ট্রু ধরবে, আর যদি 0 হয় তাহলে ফলস। একদম সিম্পল। তো দেখো, এটা প্রিন্ট করবে না প্রিন্ট করবে না বলো তো? a is equals to 10, b is equals to 20, a is less than b, এটা ট্রু না ফলস? ট্রু। ট্রু, তাহলে দিস লাইন উইল প্রিন্ট, এটা প্রিন্ট হবে, তাই না? ওকে, দিস ওয়ান এটা প্রিন্ট হবে না স্যার। 10 is greater than 20, তার মানে এটা ফলস, তাহলে দিস লাইন উইল প্রিন্ট না, এটা প্রিন্ট হবে না, তাই না? জি স্যার। ওকে, আর এটা is equals to 10, b is equals to 10, if 0, এখানে ডাইরেক্ট 0 দিয়ে দেওয়া হয়েছে, তখন এটা প্রিন্ট হবে না হবে না? এটা হবে না স্যার। হবে না। এক্স্যাক্টলি হবে না, বিকজ অলরেডি এখানে 0 মানে ফলস দেওয়া আছে, মিথ্যা দেওয়া আছে, এই জন্য হবে না। আচ্ছা, এটা আউটপুট দিস লাইন উইল প্রিন্ট দিস লাইন, এটা কোনটা প্রিন্ট হবে না, আউটপুট শেষের দুইটা। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, এবার আমরা বলি যে এটা কি প্রিন্ট হবে, a is equals to 10, b is equals to 20, a less than or equal 20, এটার মানটা এখানে প্রিন্ট হবে, তাহলে কি প্রিন্ট হবে বলো তো? এই এক্সপ্রেশনের মানটা কি? এটা হচ্ছে কি, যে কোনো নন জিরো একটা ভ্যালু হচ্ছে প্রিন্ট হবে। না, এক্সপ্রেশন, এটা একটা এক্সপ্রেশন, a is greater than or is equal to less than equal to b, তাহলে ট্রু না ফলস? স্যার এটা হচ্ছে ট্রু হবে। 1 প্রিন্ট হবে স্যার। এটা 1 প্রিন্ট হবে, হ্যাঁ, a b এর চেয়ে ছোট, ঠিক আছে? আচ্ছা, এর ভ্যালু হচ্ছে তোমার এটা সত্য, সত্য মানে 1, জেনারেলি আমি বললাম তো, জেনারেলি সত্য মানে 1, ঠিক আছে? মানে ট্রু মানে 1 ভ্যালু সে হোল্ড করে, বাট ট্রু মানে 20 না, ট্রু মানে 200 না, ট্রু মানে -20 না, ঠিক আছে? কিন্তু -200 মানে ট্রু, 20 মানে ট্রু, 5 মানে ট্রু, 1 মানে ট্রু, কিন্তু ট্রু হইতে হইলে এতগুলো হবে, ঠিক আছে? এই নন জিরো ভ্যালু সবই ট্রু, বাট 1 এটা স্পেসিফিক একটা মান, ট্রু এর মান সবসময় 1 হবে। যেরকম a less than or equal to b, এক্সপ্রেশনের মান অবশ্যই 1, এটার মান 5 হইতে পারে না, এটার মান -2 200 2000 এরকম কিচ্ছু হতে পারে না, ঠিক আছে? কিন্তু আমি তোমাদেরকে দেখাই, এখানে ইফ এখানে 0 বাদে অন্য যে কোনো কিছু দাও, ঠিক আছে? 100 দাও, 1000 দাও, তখন কিন্তু দিস লাইন উইল প্রিন্ট হবে, এটা প্রিন্ট হবে, কারণ এটা তখন ট্রু ধরবে। পার্থক্যটা বোঝা যাচ্ছে? ট্রু এর মান আর যে কোনো কিছু ভ্যালুর মান ট্রু, এটা দুটো দুই রকম। বুঝতে পারছো? ফাইন, শাহরুজ বুঝছো? জি স্যার, বুঝতে পেরেছি। শাহরুজ? জি স্যার, বুঝতে পারছি স্যার। বাট স্যার এখানে স্যার কন্ডিশনটা স্যার মানে ইফ এর মধ্যে না লিখে স্যার প্রিন্ট এর ভিতরে লিখে দিচ্ছে, সেটা একটু নতুন লাগতেছে। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, নতুন কত কিছু লাগবে,
তবে লজিক ঠিক থাকলে তুমি যখন ঠিক করে ফেলছো তখন ওরকম আর কি দেখতে হবে আর কি। এটার মানে কি হবে, এটার ভ্যালু কি প্রিন্ট হবে? স্যার জিরো স্যার। জিরো হবে। হ্যাঁ জিরো, কারণ এক্সপ্রেশনটা ফলস, সেটা আউটপুট জিরো। আচ্ছা আচ্ছা, এটার আউটপুট কি হবে বলো তো? স্যার দিস লাইন উইল প্রিন্ট, এটা শো করবে। এক্স্যাক্টলি, দিস লাইন উইল প্রিন্ট, মানে এই যে এর মান 10, 10 মানে ট্রু, ঠিক আছে, কিন্তু ট্রু মানে কিন্তু 10 না, এই যে এটা আমি বলতে চাইছি। 10 মানে ট্রু, বাট ট্রু মানে 1, ঠিক আছে, ট্রু এর মিন্স অলওয়েজ 1, ঠিক আছে, বাট যে কোনো কিছু জিরো বাদে যে কোনো কিছুর মান ট্রু হইতে পারে। দিস লাইন উইল প্রিন্ট। ইস্পিতার বুঝতে পারতেছি আমরা? জি স্যার, বুঝছি। ওকে, এটার ক্ষেত্রে আমার -10 আসছে, সেটাও কি ট্রু, সো দিস লাইন উইল প্রিন্ট, ঠিক আছে। ওকে, আচ্ছা এবার আসি আমরা ইফ এলস স্টেটমেন্টে। ইফ এলস স্টেটমেন্ট ইফ এর মতোই, বাট ইফ এর স্টেটমেন্টে যখন কাজ করবে না তখন এলস স্টেটমেন্টটা কাজ করবে, এইটা শুধু পার্থক্য, তাছাড়া কোনো পার্থক্য নাই। যে ইফ এক্সপ্রেশন যদি ফলস হয় তাহলে আগে কি হইতো, এই স্টেটমেন্টটা কাজ করতো না, এখন এই স্টেটমেন্টটা কাজ করবে, মানে স্টেটমেন্ট 2 কাজ করবে, এক্সপ্রেশন ট্রু হলে স্টেটমেন্ট 1 কাজ করবে। খুব সহজ, এগুলো মনে পড়তেছে তাই না? এগুলো মনে আছে না? জি স্যার, মনে আছে। আচ্ছা, তো একটা উদাহরণ দেখি। এটা ট্রু হইলে এই স্টেটমেন্ট কাজ করবে, এটা ফলস হইলে পরে স্টেটমেন্ট কাজ করবে, সহজ। আচ্ছা, নেস্টেড ইফ এলস, ইফ এক্সপ্রেশন স্টেটমেন্ট, এলস ইফ এক্সপ্রেশন স্টেটমেন্ট, এলস ইফ সবার শেষে অবশ্যই এলস রাখতে হবে, এটা মাল্টিপল কন্ডিশন হ্যান্ডেল করার ক্ষেত্রে। নেস্টেড ইফ এলস যে কোনো একটা স্টেটমেন্ট, যতগুলো কন্ডিশন আছে না কেন, একটা কন্ডিশন যদি ট্রু হয় তাহলে ওই স্টেটমেন্টটা রান করবে, আর যদি কোনো কন্ডিশন যদি ট্রু না হয় তাহলে এই সর্বশেষ এলস, এই এলস স্টেটমেন্টটা কাজ করবে। আমি বুঝছি। আচ্ছা, এগুলো খুবই বেসিক আর কি, সি প্রোগ্রামিং, কোনো কিছু রিভিউ মানে করতেছি, প্রোগ্রামিংটা রিভিউ করতেছি, বাট এইগুলো জানলাম না তাহলে ওই রিভিউ দিয়ে আর কি লাভ নাই, বা এটা করতে বলতাম তখন প্রোগ্রামিং তোমরা প্র্যাকটিস করো না, 1 বছরের উপরে হয়ে গেছে, সো মনে হয় না কিছু মনে আছে কয়েকজনের ছাড়া। সো এটা একটু জাস্ট দেখে যাও, শুনে যাও, তারপরে আমরা অবশ্যই সাজেশন অনুযায়ী বা ছোট করে দিব না যে এই জিনিসগুলো পড়বা, এই জিনিসগুলো পড়বা, তাহলেই হবে, ঠিক আছে। জয়, বুঝছো? জি স্যার, বুঝছি স্যার। আচ্ছা, তো ইফ এলস শেষ, এখন আছে এটা সুইচ স্টেটমেন্ট। সুইচ স্টেটমেন্টে এখানে একটা ভ্যালু থাকে, সুইচ ভ্যালু, আর কেস লিখতে হয়। এখানে যেগুলো নীল কালি দিয়ে লেখা আছে সবগুলোই হচ্ছে কিওয়ার্ড। কিওয়ার্ড গুলো দেখবে যে কোড ব্লকে রান করার সময় কিওয়ার্ড গুলো নীল হয়ে যায়। আচ্ছা, তো এখানে ভ্যালু লিখতে হয়, ভ্যালু, তারপরে কনস্ট্যান্ট 1, কনস্ট্যান্ট 2, কনস্ট্যান্ট 3, কেস। তো এই ভ্যালুর যে মান, এই কনস্ট্যান্টের মানের সাথে যেটা ম্যাচ হয়, কনস্ট্যান্ট 2 এর মান ম্যাচ হয়, কনস্ট্যান্ট 3 এর মান ম্যাচ হয়, যেটার সাথে ম্যাচ হবে সেটার ব্লক রান হবে, ঠিক আছে। এখানে সুইচ কেস এই জন্য বলা হয় যে দেখো তুমি যখন বাড়িতে সুইচ বোর্ডে অনেকগুলো সুইচ থাকে, যেটা তুমি অন করো সেটা সেটা যন্ত্রপাতি তোমার কানেকশন পায় বা অন হয়, সেম জিনিস। কনস্ট্যান্টের কিছু মান থাকবে আর এখানে তোমার ভ্যালু থাকবে, তুমি এইখানে যে ভ্যালুটা দিবা সেই কনস্ট্যান্টের ব্লক, এটা ব্লক, কোড ব্লক, মানে স্টেটমেন্ট সিকোয়েন্স, মানে এখানে অনেকগুলো সিকোয়েন্স আছে যেটা কোনো প্রবলেম সলভ করা হয়েছে। ব্রেক, ব্রেক 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 দিয়ে বোঝানো হয় যে ব্লকটা শেষ, ব্রেক না দিলে তখন পরের ব্লকে আবার চলে যাবে, সো ওটা একটা আলাদা কেস। সো কেস কনস্ট্যান্ট 1, কেস কনস্ট্যান্ট 2, কেস কনস্ট্যান্ট 3, এর মানে এর সাথে ভ্যালু যেটা মানটা মিলে যাবে সেই স্টেটমেন্ট গুলো আর কি রান হবে।
আচ্ছা, এখানে সেগুলো বোঝায় দেওয়া আছে। যেমন এখানে দেখো, এখানে আমি যদি এখানে প্রথমে ইন্টিজার আই এন্টার এ নাম্বার বিটুইন 1 and 3 স্ক্যানে কিছু একটা স্ক্যান করবা, তো যদি লিখে দেওয়া আছে 1 2 3 এর মধ্যে যে কোনো একটা দিতে, তো তুমি 1 দিয়ে এন্টার দিলা। 1 দিয়ে যদি এন্টার দাও তাহলে এখানে 1 আসলো, সুইচের মধ্যে 1, কেস 1 কেস 2 কেস 3। তো সুইচের মধ্যে যেহেতু 1 আসছে, 1 এর সাথে এই 1টা মিলবে, মানে কেস 1টা মিলবে। কেস 1 মিললে এটা তোমার ওপেন হবে, মানে এটা তোমার ওই যে কেস থেকে ওপেন হবে, মানে রান হবে, এটা এক্সিকিউশনে চলে আসবে। তো এখানে একটা স্টেটমেন্ট আছে প্রিন্টএফ অন। প্রিন্টএফ অন মানে হচ্ছে অন প্রিন্ট করবে, তবে ব্রেক। আর কেজের সাথে 2 3 ডিফল্ট এগুলো কোনো কিছুই মিলবে না, তার মানে এর আউটপুট হবে 1 দিলে 1 আসবে, 2 দিলে 2 আসবে, 3 দিলে 3 আসবে। আর যদি 1 2 3 এর বাইরে কোনো কিছু দাও তাহলে আসবে আনরিকগনাইজড নাম্বার। বোঝা গেল ফাইন? জি স্যার। মালিহা বুঝছো? জি স্যার। আশিক, আশিক বুঝছো? জি স্যার। ওকে। আচ্ছা, নেস্টেড সুইচ, একটা সুইচের মধ্যে একটা সুইচ, এটা পড়া লাগবে না, সমস্যা নেই, পড়তে পারো। কেস 1 এর মধ্যে একটা সুইচ দেওয়া হয়েছে, সুইচ জে। তো মেন থিওরিটা বুঝতে পারলে সবই করতে পারবা। সুইচ খুবই সিম্পল একটা, পাওয়ারফুল এবং সিম্পল একটা আর কি ফিচার। এখানে আরো অনেক কিছু করতে পারো, অনেকগুলো কোড একসাথে মাস করতে গেলে সুইচ লাগে। তোমরা কোনো কল সেন্টারে কল দিয়ে এটার জন্য 1 চাপুন, ওটার জন্য 2 চাপুন, ওটার জন্য 3 চাপুন, এগুলো কিন্তু সুইচ কেস দিয়ে করা, ঠিক আছে? বা যখন ফোনে তোমরা দেখো সেটিংস দেখো বা কোনো মেনু বার দেখো, ওইগুলো যে সুইচ কেস দিয়েই করা। সুইচ কেস সি প্রোগ্রামিং করা না, বাট সুইচ কেস অন্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেও এরকম ফিচার আছে, তো সেগুলো দিয়ে করা। ওকে, ইফ ভার্সেস সুইচ, এখানে কিছু পার্থক্য আছে, যে ইফ কেমন কাজ করে, সুইচ কেমন কাজ করে, করে নিও। আচ্ছা, একটা ভালো জিনিস সেখানে দিছে যে অনলি ইন্টিজারের ক্যারেক্টার সুইচ মধ্যে কাজ করতে পারে, মানে এই যে এখানে আমরা সুইচের মধ্যে ভ্যালু, এই ভ্যালুটা অনলি ক্যারেক্টার আর অনলি ইন্টিজার হইতে পারে, তাছাড়া ফ্লোট বা ডাবল এগুলো হইতে পারে, ঠিক আছে? মানে তুমি লিখতে পারবো না কেস 1.1 কেস 2.1, এর পয়েন্ট দিতে পারবে না, শুধুমাত্র এখানে দিতে পারবা কেস 1, অর দিতে পারবা কেস ক্যারেক্টার এ, ক্যারেক্টার বি, এরকম দিতে পারবা। ওকে, গো টু স্টেটমেন্ট খুবই মজাদার একটা জিনিস, যে গো টু স্টেটমেন্টের নাম, মানে গো টু লেভেলের নাম লিখতে হয়, আর লেভেলের নাম কিছু একটা দিতে হয়, লেভেলের নাম লিখে কোলন দিতে হয়, দিলে ওই এক্সিকিউশন, প্রোগ্রাম এক্সিকিউশনটা ওখানে চলে যায়। তো যদি গো টু লেভেল দেখো, এখানে গো টু লেভেল লেখা হয়েছে আর লেভেল কোলন দেওয়া হয়েছে। সো গো টু লেভেল বললে এখানে যত স্টেটমেন্টই থাকে নিচে চলে যাবে। আবার গো টু লেভেল, লেভেল যদি উপরে থাকে তাহলে নিচ থেকে এসে আবার উপরে চলে যাবে, মানে জাস্ট বলবা যে ওইটা হয়ে যায়, ওইটা হয়ে যায়, তাহলে ওই জায়গায় চলে যাবে। গো টু সাথে মিল আছে আর কি। একটা এক্সাম্পল দেখো, এটা আউটপুট কি হইতে পারে, ইন্টিজার এ গো টু মাই লেভেল, মাই লেভেল কই এই, তাহলে মাই লেভেলে আসবে, মাই লেভেলের পরে দেখো একটা স্টেটমেন্ট আছে দিস লাইন উইল প্রিন্ট, দিস লাইন উইল প্রিন্ট শেষ হয়ে যাবে, মানে এই স্টেটমেন্টটা সে রান করলোই না, মানে দিস লাইন উইল নট প্রিন্ট। বোঝা গেল? জি স্যার। ওকে, গো টু স্টেটমেন্ট গেল। গো টু স্টেটমেন্ট নিয়ে আরো পরবর্তীতে আছে। এখন কন্ডিশনাল অপারেটর। কন্ডিশনাল অপারেটর হচ্ছে এই কোশ্চেন মার্ক তারপরে কোলন, এটা এরকম লিখতে এক্সপ্রেশন 1, তারপরে কোশ্চেন মার্ক দিয়ে এক্সপ্রেশন 2, তারপরে কোলন দিয়ে এক্সপ্রেশন 3। তো এক্সপ্রেশন 1 মানে তোমার এটা ট্রু হবে, যদি ট্রু হয় তাহলে এটা ট্রু অর ফলস এক্সপ্রেশন হতে হবে। তো এটা যদি এক্সপ্রেশন ট্রু হয় তাহলে এক্সপ্রেশন 2 এটা এক্সিকিউশনে আসবে, আর যদি এক্সপ্রেশন 1 ফলস হয় তাহলে এক্সপ্রেশন 3 এক্সিকিউশনে আসবে। এটা
করি আর কি। এখানে ইন্টিজার a b ডিক্লেয়ার করা আছে, a is equals to 10, b is equals to 3। এটা ট্রু না ফলস বলো তো? স্যার ট্রু হবে। ট্রু হবে। a plus b is greater than or equal 30, ট্রু, ইকুয়াল আছে। তাহলে এটা যদি ট্রু হয় তাহলে a স্টেটমেন্টটা চলবে নাকি a স্টেটমেন্টটা চলবে? The first এটা a is equal to 100. a is equals to 100। তো a is equals to 100 মানে a এর মান 100 হয়ে যাবে এই লাইনটার পরে, ঠিক আছে? ইফ এলস এর মতো, ইফ এলস স্টেটমেন্ট এই কন্ডিশনাল অপারেটর দিয়ে খুব ছোট করে দেওয়া যায়। ট্রু আর ফলস, ট্রু হলে a এর মান 100 চলে আসবে। নাও a is equals to 100। এটা ওইটার যেরকম এটাও একই ভাবে চলবে, বাট এর আগে একটা অ্যাসাইনমেন্ট আছে। এটা ট্রু না ফলস? a plus b is less than 13, False. ফলস হবে। ফলস। তাহলে 10 মানে i এর মান I is equal to 1000. i is equals to great, i is equals to 1000। এটা হচ্ছে কন্ডিশনাল অপারেটর গুলো। আচ্ছা, দেখো তোমরা কোড যখন প্র্যাকটিস করবো, বুঝছো, কোড তো অবশ্যই প্র্যাকটিস করতে হবে, কারণ কোডিং এই সব। কোডিং বুঝতে পারলে, করতে পারলে ফুল মার্কস পাওয়া। একটা কোড যদি বুঝতে পারো, একটা এই যে আজকে যে টপিকস গুলো করালাম কন্ট্রোল স্টেটমেন্ট, ইফ এলস, ইফ, সুইচ, গো টু, কন্ডিশনাল অপারেটর, এই জিনিসগুলো যদি তুমি বুঝো বা কোড করতে পারো, তাহলে এই রিলেটেড কোনো কোশ্চেন যদি আসে তাহলে কিন্তু তুমি অ্যান্সার করতে পারবে, বাদবে না তোমার। সো কোড প্র্যাকটিস করতে হবে। তো তোমার কোড প্র্যাকটিস করার জন্য একটা সাইট আমি দিয়ে দিয়েছি, দিয়েছি কি তোমাদের একটা সাইট, কোনো ম্যাটেরিয়ালে দিছি মনে হয়। তো তোমাদেরকে বলে দিই যে এখানে অনেক কোড আছে। এখানে দেয় নাই আমি। আচ্ছা, কোড ফর উইং, code4win.org দেখতে পাচ্ছ তোমরা? জয়, দেখতে পাচ্ছি? জি স্যার, দেখা যাচ্ছে। হ্যাঁ, এখানে কোড সহ সলিউশন দেওয়া আছে। স্লো যাচ্ছে না। এখান থেকে শুরু আর কি। সো আমি এটা তোমাদেরকে অন করে দিচ্ছি। এইখান থেকে তোমরা কোড করবা আর কি। বেসিক প্রোগ্রামিং প্র্যাকটিস প্রবলেম, হ্যাঁ। তো এখানে তোমার ইয়ে অনুযায়ী আছে, দাঁড়াও। তো করা শেষ করে দেবো আজকে, করবো না। ভাবছিলাম একটা প্রোগ্রাম আর একটা স্লাইড শেষ করবো। আচ্ছা, আমার নেট কানেকশন একটু সমস্যা হচ্ছে বা এখানে সমস্যা হচ্ছে। কেউ একটু স্ক্রিন শেয়ার করে এইটাতে যাও একটু, চ্যাটে লিখে দিচ্ছি। পিসতে ক্লাস করতেছো কে? জি স্যার, আমি। জয়? জি স্যার, আসছি স্যার, পারমিশন দিলে শেয়ার করতে।
হ্যাঁ, পারমিশন লাগবে না, শেয়ার করো। হ্যাঁ হ্যাঁ, নিচে যাও। আচ্ছা নিচে না, বাম পাশে দেখো বেসিক সি প্রোগ্রাম এক্সারসাইজ। হ্যাঁ, এখানে যাও। হ্যাঁ, ক্লোজ করো। হ্যাঁ, নিচে যাও। এটা নিচে, হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এটা নিচে নয়, উপরে যাও, উপরে যাও। আচ্ছা, বাম পাশে সি এর কোড গুলো বাম পাশে আছে। স্যার পেজটা লোড হচ্ছে না আর কি আচ্ছা, আমার। পেজেই সমস্যা আছে। জি স্যার, পেজের কোনো প্রবলেম আছে। হ্যাঁ, পেজেই সমস্যা আছে। আচ্ছা, এখন হচ্ছে না, তাহলে নেক্সটে তোমরা কিছু সময় পরে বা কালকে বা, এখন হচ্ছে না, load পরে হবে আর কি। তো তখন আর কি দেখে নিও, ওইখানে অনেক সুন্দর করে লিস্ট সহ প্রোগ্রামের এক্সাম্পল করা আছে, বলে দেওয়া আছে এবং এক্সপ্লেন করে দেওয়া আছে কি করে হয়েছে আউটপুটটা। তো যে যে টপিকস এর নামগুলো আমরা পড়তেছি সেই টপিকস এর প্রোগ্রাম গুলো এখান থেকে দেখবো। নেক্সট ক্লাসে আমি দেখা দিব না, আজকে যাচ্ছে না, ঠিক আছে? তো আজকে এই পর্যন্ত, নেক্সট ক্লাসে আবার দেখা হবে। তোমাদের এক্সট্রা ক্লাস মনে হয় কিছু লাগবে, সবকিছু মিলায় 6-7টা এরকম লাগবে, ঠিক একটা আছে? কথা বলো। স্যার, আমি আর কি শুনছিলাম স্যার আপনি ওয়ান অর্থাৎ ফার্স্ট সেমিস্টারে স্যার যে আপনি যে ডিপার্টমেন্টে স্যার পাইতেন, ক্লাস পাইতেন সিপিএ স্যার, ওদের কাছে নাকি স্যার আপনি একটা থিওরির জন্য স্যার আপনার নাকি নোট দিয়েছিলেন স্যার, জাস্ট থিওরি পড়ার জন্য স্যার, ওটা কি স্যার আমাদেরকে প্রোভাইড করতে পারবেন? আমি আসলে ভুলে গেছি, এক এক সময় এক এক রকম দেয় তো, কোশ্চেন তো সব সমান হয় না, বুঝছো? এখন ওদের কাছে কোনটা দিয়ে দিছি আমার খেয়াল নাই। স্যার মানে সব থিওরি আর কি গোছানো অবস্থায় ছিল স্যার, আমি শুনছিলাম, পরে স্যার চাইছিলাম ওরা স্যার এটা কারণ দিতে পারেননি স্যার। তো যেহেতু স্যার আপনি দিছিলেন বলছিল, তো সেই জন্য স্যার আপনাকে জানালাম একটু স্যার। ও আচ্ছা আচ্ছা, আমি এরকম নোট কখনোই দেই নাই, বুঝছো? অথবা ওরা তৈরি করতে পারে কোনো নোট, ঠিক আছে? মানে হ্যাঁ জি স্যার, মানে সাজেশন না স্যার, মানে সবগুলো স্যার থিওরি আর কি স্যার, সবগুলো একটাতে আছে আর কি, এটা আর স্যার এরকম গোছানো। আমার যতদূর মনে পড়ে আমি কখনো দেই নাই। কেউ যদি নোট তৈরি করে যদি ফটোস্টেটের দোকানের দিকে রাখে তাহলে থাকতে হবে, এখন তো বন্ধ সবকিছু। পিডিএফ এর কথা বলছিলাম। আচ্ছা স্যার, সমস্যা নেই। একটু খুঁজে যদি পাই তাহলে আমাকেও দিও, হ্যাঁ? বুঝতে পারছো? আচ্ছা ঠিক আছে সরোজ, তুমি দেখো, জয় একটু খুঁজো, হ্যাঁ? আমি দেইনি, আমার যতদূর মনে পড়ে আমি কখনো দেই নাই। কিছু থিওরি দিতাম ওই যে প্রথম দিকে একেবারে, সেটা আমার না, ওটা বজলুর স্যার, মানে আর একজন স্যার ছিলেন, উনি অস্ট্রেলিয়ায় পিএইচডি করতে আছেন এখন, ফটোসিটি টিচার। স্যার তাহলে স্যার আমরা যখন থিওরি পড়বো স্যার, কিভাবে পড়লে মানে কোথা থেকে কিভাবে পড়লে স্যার আমাদের জন্য বেটার হবে স্যার, একটু যদি বলে দিতেন স্যার। মানে আপনার আচ্ছা, বুঝছি। নাকি মানে কি দেখবো কোন বইটা মানে বই তো বলে দিচ্ছেন স্যার, তার বাদে যদি আমি সেই নিজে থেকে একটু গুছায় সহজ ভাবে পড়তে চাই স্যার, বই তো স্যার অনেক মানে হিউজ পরিমাণ জিনিস কভার করা থাকে, হুম। তো পড়তে চাই যদি স্যার, তাহলে আমাকে কি ফলো করতে হবে স্যার থিওরির আচ্ছা জন্য? ঠিক আছে, আমি তোমাদের নেক্সট ক্লাসে এগুলো সম্পর্কে বলবো না, ঠিক আছে? থিওরি কি করে পড়বা, ঠিক আছে? আমার একটু কাজ আছে, কোনো একটু মিটিং আছে, বুঝছো? আমি একটু মিটিং অ্যাটেন্ড করবো। আবার ঠিক আছে জয়, থ্যাংক ইউ, সবাই ভালো থেকো, হ্যাঁ।